এখন আইন বাদশার পিছনে ঘুরবে, আইন বাদশার পিছনে ঘুরবে। বাংলা কথা কইবা পারছ না? বাংলাই তো বলছি। সাদা ছিড়া আচ্ছা বান্দা এক্সপোর্ট করবা তোর এবার অভ্যেস আছে কি দেব? যেমন আগুনে হাত দেবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। জ্বলে যাবো মানে পুড়ে যাবো মানে দুই সুপারস্টার মেগাস্টার নায়ক মান্না এবং সুপারস্টার কিং খান শাকিব খান গণদুশমন 2001 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র। এটি যৌথভাবে পরিচালনা করেছেন মনোয়ার হোসেন দীপজল এবং পি.এ. কাজল। সিনেমাটি মুক্তির প্রায় 3 আগস্ট 2001 সাল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মান্না, শাকিব খান, পপি, মুনমুন, দীপজল, আফজল শরীফ, খালেদ আক্তার কল্পনা, মিজু আহমেদ আরো অনেকেই। পরিচালনা করেছেন মনোয়ার হোসেন দীপজল ও পি.এ. কাজল। প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন দীপজল। কাহিনীও লিখেছেন মনোয়ার হোসেন দীপজল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মান্না, শাকিব খান, পপি, মুনমুন, দীপজল, আলিরাজ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, আফজল শরীফ, খালেদ আক্তার কল্পনা আরো অনেকেই। এই ছবিতে গান আছে 6টি। গানগুলো অনেক জনপ্রিয় এবং দর্শকদের হৃদয়ে এখনো গেঁথে আছে। যেমন 1 নম্বরে যে গানটি তুমি ডেকেছো তাই আমি এসেছি এই দুনিয়াতে, এই গানটি গেয়েছেন মুনির খান, কনক চাপা। 2 নম্বর যে গানটি সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী, এই গানটি গেয়েছেন সুন্দরী ও সুন্দরী কণ্ঠশিল্পী কনক চাপা এবং শাহিন খান। 3 নম্বর যে গানটি আমার বুকের শিহরণ, এই গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ, আঁখি আলমগীর। 4 নম্বর যে গানটি আমার বইলা আমার বিলায় আমারে কয় ম্যাও দুধ দিছি, এই গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী আগুন। 5 নম্বর যে গানটি এই দুনিয়া যাই আমারে, এই দুনিয়া চাই আমারে, এই গানটি গেয়েছেন রুনা লায়লা আগুন। 6 নম্বর যে গানটি ওগো মা একটি দেশের গান, এই গানটি গেয়েছেন মনির খান। গীতিকার ও সুরকার আহমেদ ইমতাজুল বুলবুল। আহমেদ ইমতাজুল বুলবুলের এই গানগুলো সুপার ডুপার হিট হয়েছিলেন। বাংলা সিনেমার ইতিহাস এমন কিছু ছবি রয়েছে যেখানে একসঙ্গে দেখা যায় মান্না, শাকিব খান, পপি, মুনমুন এবং দীপজলের মতন শক্তিমান অভিনেতাদের, তারকাদের। আজ আমরা জানবো ছবির সাল, আলোচনা, অ্যাকশন, ছবি, গণদুশমন এর অজানা তথ্য, গল্প, অভিনয় শিল্পীর গান এবং এই ছবির বিশেষ দিকগুলো। 2001 সালে মুক্তিপ্রাপ্ত গণদুশমন ছিল সেই সময়ের আলোচিত বাণিজ্যিক অ্যাকশন চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ছবির পরিচালনা করেছেন মনোয়ার হোসেন দীপজল নিজেই এবং পি.এ. কাজল। প্রযোজনা করেছেন দীপজল নিজেই। ছবিতে মান্না ও শাকিব খানের একসঙ্গে দেখার সুযোগ পান দর্শক। পপি ও মুনমুন ছিলেন 2 নায়িকা আর দীপজল ছিলেন উন্নত গুরুত্বপূর্ণ চরিত্র। শক্তিশালী এই তারকার সমাবেশ ছবিটিকে সেই সময় দর্শকদের কাছে আলাদা আকর্ষণ দিয়েছিলেন এই ছবিটি। এই ছবির গানগুলো দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে, বিশেষ করে এই 3টি গান অনেক জনপ্রিয় হয়েছিলেন। তুমি ডেকেছো তাই আমি এসেছি, সুন্দরী গো ও সুন্দরী, আমার বুকের শিহরণ, এসব গান আজও হাজারো দর্শকদের স্মৃতি রয়ে গেছে। মান্না শাকিব খান মুখোমুখি। মান্না থাকেন কলেজ শিক্ষক। তিনি শিক্ষক হিসাবে এক আদর্শ বিপ্লবী শিক্ষক হিসাবে প্রথম কলেজে আসেন। কলেজে আসার পরেই ক্লাসে দেখা হয় পপির সঙ্গে। মান্না যখন ক্লাসে লেকচার দিচ্ছে ওই সময় পপি মনোযোগ দিয়ে মান্নার দিকে তাকিয়ে আছে এবং কল্পনা জগতে ভেসে গেছে। তার মনের নায়ক হিসাবে মান্নাকে বেছে নিয়েছিলেন পপি। কিন্তু মান্নার এক ভাগ্যের পরিহাস, মিজু আহমেদ দীপজল এর মতন মিজু আহমেদ তার আদর্শ বাবাকে দুর্নীতি এবং চুরির দায়ে জেলে দেয় আর ওখানেই নির্মম নির্যাতন অত্যাচারে মারা যায়। এই থেকে মান্না হয়ে যায় বাদশাহ। তিনি রাজত্ব শুরু করেন, সন্ত্রাসীর পথ বেছে নেয় আর সন্ত্রাসীর গডফাদার থাকেন দীপজলের ডায়লগ ছিল কারে দিমু, এই ডায়লগ। মুনমুনও তার দলে যোগ দেয় আর এদিকে শাকিব খান পুলিশ অফিসার হিসাবে জয়েন করে। শাকিব খান একদিন পপিকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় আর কাকতালি ভাবে পপির বাবা মিজু আহমেদ এবং শাকিব খানের বাবা 2 জন আগে থেকে পরিচয় ছিল, তারা 2 জন বন্ধু ছিল। তারা একে অপরকে জানতে পারে। পরে শাকিব খানের সঙ্গে পপির ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেয় আর এই বিয়ের প্রস্তাবেই শাকিব খান
পপির বাড়িতে আসে। এসে পপির সঙ্গে তার আলাপ করার সুযোগ পায়। শাকিব খানও পপিকে বলে, তোমার আমার বিয়ে ঠিক হয়ে আছে, তুমি এটা কি জানো? পপি বলল, হ্যাঁ জানি। পরে তাদের সঙ্গে কথাবার্তা এবং তাকে শাকিব খান পপিকে ঘুরতে নিয়ে যায়। ওখানে অনেক আড্ডা দেয়, হাসাহাসি, অনেক মজা করে। এদিকে এক সময় মান্না জানতে পারে এবং পপিকে উঠিয়ে নিয়ে তার দ্বীপজলের আস্তানায় নিয়ে যায় সকল লোকজনকে। পরে ওখানে মুনমুন থাকে এবং দ্বীপজল মির্জু আহমেদকে ফোন দিয়ে বলে, তোমার মাইয়া আমার আস্তানায়, আমার লোকগুলোকে ছেড়ে দাও, না হলে তোমার মাইয়ার লাশ পাঠিয়ে দিব। এভাবে হুমকি দিতে থাকে। পরে পপি দেখতে পারে ইকবালকে ভালোবেসেছিল মান্না, তিনি এখন বাদশা হয়েছে। ইকবালকে বলে দেখে পপি অনেক ঘৃণা করে আর বলে, আমি এইরকম একটি মানুষকে ভালোবেসেছিলাম? সত্যি? মান্না উত্তর দেয় না। পরে পপির অনেক অনুরোধ বিরোধ করার পরে পপি সকলকে মুক্তি দেয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে সকলের মুক্তির বিনিময়ে পপিকে বলে, তোমাকে আমার এখানে আমার সঙ্গে থাকতে হবে। পপিও অনেক রাগ করে বলল যে তোমার মতন লোক এইরকম প্রস্তাব ছাড়া আর কি প্রস্তাব দিতে পারো? পরে পপি বলল, ঠিক আছে মঞ্জুর, আমি থাকবো। এই নিয়ে শুরু হয়। এদিকে মুনমুনও মান্নাকে ভালোবেসে ফেলেছে। মুনমুন কোনোভাবে চায় না পপি বেঁচে থাকুক। পপিকে মারার জন্য মুনমুন অনেক চেষ্টাই করেছে, কিন্তু মান্নার জন্য পপিকে মারতে পারে নাই। আর এদিকে শাকিব খানও জেনে গেছে যে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার কথা ঠিক হয়েছে, সেই পপি ইকবাল হোসেনকে ভালোবাসতো, পূর্বে মান্নাকে। তিনি একদিন পপিকে জিজ্ঞেস করলো, তুমি ইকবালকে চিনো? পপি বলল, হঠাৎ এই প্রশ্ন? পপি বলল, হ্যাঁ চিনি, তিনি আমার কলেজের শিক্ষক ছিল। শাকিব খান বলল, ওয়াও, এক শিক্ষকের সঙ্গে এক ছাত্রীর প্রেম? পপি বলল, এই 2 দিনের পরিচয় যদি প্রেম হয়, তাহলে তোমার আমারও তো প্রেম হয়েছে। পপি বলল, ইকবালকে আমি ভালোবেসেছি, কিন্তু ইকবাল আমাকে কখনোই ভালোবাসে নাই। পপিকে শাকিব খান জিজ্ঞেস করলো, তুমি? শাকিব খান যখন পপিকে জিজ্ঞেস করলো, তুমি কি বেসেছ? পপি বলল, তোমার কি মনে হয়? শাকিব খান পপিকে উত্তরে বলল, তুমি যদি ইকবাল হোসেনকে ভালোবাসতে, তাহলে তোমাকে আজকে পস্তাতে হতো, কারণ ইকবাল হোসেন আমার গুলিতেই মারা যাবে, কারণ আমি ওকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি বিয়ে করব না। আমার ডিসিশন এটা নিলাম। পপি অনেকটা ভয় পেল, আতঙ্কে। সত্যি কি তাই? তাহলে ইকবালের মৃত্যুর ঝুঁকি কি পপি? এই নিয়ে মুখোমুখি মান্না এবং শাকিব খান। মুখোমুখি হয় দুইজন। শাকিব খান মান্নাকে প্রথমেই পিস্তল তাক করে বলল, আজ তোর দিন শেষ, তোকে গ্রেপ্তার করব। মান্না বলল, উপর দিকে চায় দেখো, উপরে দেখো, পিছনে দেখো। পরে পিছন বা উপরের দিকে তাকিয়ে দেখে সাকিবের দিকে বন্দুক তাক করে রয়েছে মান্নার ক্যাডার বাহিনী, আর এদিকে মুনমুনও এসে পড়েছে। পরে মান্না সাকিব খানের পিস্তল কেড়ে সাকিব খানকে পিস্তলে গুলি করতে চায়। ওই সময় মুনমুন দৌড়ে আসে বলে মান্নাকে যে বেচারা সবেমাত্র স্বপ্ন দেখা শুরু করেছে, এখনই তাকে মেরো না। এই কথা বলে মান্নাকে মুনমুন নিয়ে চলে গেল। আর এরপরেই শুরু হলো এক বিতর্ক, কাহিনী, ডায়লগ। আর এই ছবিটি এক দুর্দান্ত পারফরমেন্স। শাকিব খান, মান্না দুজনেই সুন্দর একটি কেমিস্ট্রি ছিল, আর ছবির গানগুলো অসাধারণ দর্শক প্রিয়তা পেয়েছিল। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবং মান্না, শাকিব খানের আপনাদের এই দুইজনের একসাথে অভিনয় করা কোন ছবিটি সব থেকে ভালো লেগেছে, কমেন্টসে ছবির নামটি লিখে যাবেন। সকলকে ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, আবারও দেখা হবে অন্য ভিডিওতে।